হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি দ্য ম্যান উইথ দ্য স্কার এর লাস্ট পার্ট নিয়ে। প্রথমে যেটুকু বাংলা আছে মানে অর্থটা ভালো করে বলে তারপরে এটা সামারি করে দেব। ঠিক আছে? দেখো খুব মানে একটা কি বলবো একটা রোমাঞ্চকর বিষয়, কষ্টকর বিষয় দেখো পড়তে চলেছি। দ্য রেবেল অ্যাডভান্সড a step or two to meet her. তো বিদ্রোহী মানে বন্ধুটি ২-১ পা এগিয়ে তাকে আলিঙ্গন করলেন। She flung herself into his arms and with a hoarse cry of passion he pressed his lips to hers. তো সেও কি করলো ঝাঁপিয়ে পড়লো তার বাহুতে বাহু ডোরে এবং আর এক কর্কশ ভালোবাসায় আর্তনাতে সেও তার ঠোঁট ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। বিদ্রোহী বন্ধুটা ২-১ পা এগিয়ে তাকে আলিঙ্গন করলো। তো তিনিও তাকে কি করলেন জড়িয়ে ধরে কাঁদলেন। বন্ধুটি কি করলেন না তার ঠোঁট অর্থাৎ মহিলাটি ঠোঁটে চেপে ধরলেন। And at the same moment he drew a knife from his bag, said I haven't notions how he managed to retain possession of it and stabbed her in the neck. তো ঠিক ওই সময়তে ঠিক ওই মুহূর্তে সে তার ছেঁড়া শার্ট থেকে একটা ছুরি বের করলো। কিভাবে সেটাকে ধরে রেখেছিল আমার কিন্তু কোনো ধারণা নেই এবং তার গলায় আঘাত করলো। The blood spurted from the cut vein and did his shirt. Then he flung his arms around her and once more pressed his lips to hers. এবং তারপরে সেই কাটা শিরা থেকে রক্ত ছিটকে বেরিয়ে এলো এবং বিদ্রোহীর শার্টটা লাল হয়ে গেল। তারপর সে আবার তাকে শক্ত করে জড়িয়ে ধরল, পুনরায় তার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। It happened so quickly that many did not know what had happened. সবকিছু এত দ্রুত ঘটে গেল যে অনেকে বুঝতে পারলো না আসলে কি হয়েছে। বাট ফ্রম দ্য আদার্স বাস্ট আ ক্রাই অফ হরর, কিন্তু মানে অন্যরা ভয়ে চিৎকার করে উঠতে লাগলো। দে স্প্রাং ফরওয়ার্ড অ্যান্ড সিজড হিম, এবং তারা কি করলো না ওই বিদ্রোহীর কাছে এগিয়ে গেল, গিয়ে বিদ্রোহীকে তারা ধরে ফেললো। They loosened his grasp and the girl would have fallen if the ADC had not caught her. তো কি হলো না তারা তার হাত আলগা করলো, আর এডিসি যদি না ধরতো তবে মেয়েটি হয়তো মাটিতে লুটিয়েই হয়তো পড়তো। They laid her on the ground and with dismay on their face stood down watching her. তো তারা তাকে মাটিতে শুইয়ে দিল এবং ভয়ে হতভম্ব হয়ে চারপাশে কি করলো না তারা দাঁড়িয়ে থাকলো। The rebel knew where he was striking and it was impossible to stanch the blood. এরপরে তো বিদ্রোহী জানতো কোথায় আঘাত করতে হবে, তাই রক্ত বন্ধ করার কোনো উপায় ছিল না। মোমেন্ট কিছু মুহূর্তের মধ্যেই দ্য এডিসি মানে হু হ্যাড বিন নিলিং বাই হার সাইড রোজ, যে তার পাশে হাঁটু গেড়ে বসেছিল উঠে দাঁড়ালো। সি ইজ ডেড হি হুইসপার্ড, সে মরে গেছে সে ফিসফিস করে বলল। দ্য রেবেল ক্রসড হিমসেলফ, বিদ্রোহী নিজেকে ক্রুশ চিহ্ন করল। হোয়াই ডিড ইউ ডু ইট আস্কড দ্য জেনারেল, তো তুমি এটা কেন করলে জেনারেল জিজ্ঞাসা করলেন। আই লাভড হার, আমি তাকে ভালোবাসতাম। আ সর্ট অফ সাই পাসড থ্রু দোজ মেন ক্রাউডেড টুগেদার অ্যান্ড দে লুকড উইথ স্ট্রেঞ্জ ফেস অ্যাট দ্য মার্ডারার। তো একটা চাপা দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ল সেই মানুষদের মধ্যে, সেই জনতাদের মধ্যে যারা গাদাগাদি করে দাঁড়িয়েছিল, এবং তারা এক অদ্ভুত দৃষ্টিতে খনি বিদ্রোহের দিকে তারা তাকিয়ে রইল। দ্য জেনারেল স্টেয়ার্ড অ্যাট হিম ফর এ হোয়াইল ইন সাইলেন্স, তারপরে না জেনারেল কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। ইট ওয়াজ আ নোবেল জেস্টার হি সেড অ্যাট লাস্ট, এটা ছিল একটা মহৎ অঙ্গভঙ্গি, অবশেষে তিনি বললেন। আই ক্যান নট এক্সিকিউট হিজ অ্যান্ড দিস ম্যান, তো আমি এই মানুষটিকে ফাঁসি দিতে পারি না। টেক মাই কার অ্যান্ড হ্যাভ হিম লেক টু দ্য ফ্রন্টিয়ার, তো আমার গাড়ি নাও এবং তাকে সীমান্তে পৌঁছে দাও। সেনর আই অফার ইউ দ্য হোমেজ হুইচ ইজ ডিউ ফ্রম ওয়ান ব্রেভ ম্যান টু অ্যানাদার, তো স্যার
একজন সাহসী মানুষের প্রতি আর একজন সাহসী মানুষের যে শ্রদ্ধা থাকা উচিত আমি তোমাকে তা জানাই। The ADC tapped the rebel on the shoulder and between the two soldiers without a word he marched to the waiting car. তো এডিসি বিদ্রোহীর কাঁধে হাত দিলেন এবং দুই সৈন্যের মাঝে নীরবে সে অপেক্ষমান গাড়ির দিকে হাঁটা দিলেন। My friend stopped and for a little while I was silent. তো আমার বন্ধু থামলো আর কিছুক্ষণ আমিও নিশ্চুপ থাকলাম। I must explain that he was a Guatemalan and spoke to me in Spanish. এবং আমি ব্যাখ্যা করে দিই যে সে একজন গুয়াটামেলার নাগরিক ছিল এবং স্প্যানিশ ভাষায় আমার সঙ্গে কথা বলছিল। কি বললাম, সে কোথাকার নাগরিক ছিল না, গুয়াটামেলার একজন নাগরিক ছিল এবং আমার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলছিল। I have translated what he told me as well as I could, but I have made no attempt to tone down his rather high flown language. কিন্তু আমি তার বলা কথাগুলো যতটা সম্ভব ভালোভাবে অনুবাদ করেছি, কিন্তু তার বেশি উচ্চভিলাষী ভাষা সংযত করার চেষ্টা আমি করিনি। ঠিক আছে, টু টেল দ্য ট্রুথ আই থিঙ্ক ইট সুটস দ্য স্টোরি। মানে সত্যি কথা বলতে কি আমি মনে করি এই ভাষা গল্পটার সাথে বেশ ভালোই মানিয়ে গেছে। বাট হাউ দেন ডিড হি গেট দ্য স্কার, আই আস্কড অ্যাট লেন্থ। কিন্তু তাহলে তার কপালে দাগটা কিভাবে এলো আমি অবশেষে জিজ্ঞাসা করলাম। ও দ্যাট ওয়াজ ডিউ টু আ বটল দ্যাট পাস্ট হোয়েন আই ওয়াজ ওপেনিং ইট, আ বটল অফ জিঞ্জার এল। অর্থাৎ আসলে ওটা বোতলের কারণে হয়েছিল, যা খুলতে গিয়ে ফেটে গিয়েছিল। এক বোতল আর কি আদার জল ছিল। আই নেভার লাইকড ইট সেড আই। তো আমি কখনো ওটা পছন্দ করিনি, আমি বললাম। তো আমরা কি পড়লাম এই গল্পটার মধ্যে একটু নিজের মতন করে বলে দিচ্ছি। দেখো গল্পের একটু সারসংক্ষেপ একটু নিজের ভাষায় বলে দিই। তো দ্য ম্যান উইথ দ্য স্কার এই গল্পটি উইলিয়াম সামারসেট মমের লেখা। এটা একটা ছোট গল্প যেখানে একজন অজ্ঞাতনামা বক্তা একটি আকর্ষণীয় চরিত্রের কথা বলেন, তো যিনি তার মুখের গভীর দাগের জন্য এখানে পরিচিত। তো এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন একজন রহস্যময় লোক যার মুখে একটা বড় দাগ আছে। গল্পের বক্তা এক সময় ওই গুয়াটামেলায় ছিলেন এবং সেখানে এক ব্যক্তিকে দেখেন যিনি এই দাগের জন্য পরিচিত ছিলেন। তিনি একজন প্রাক্তন বিপ্লবী যিনি একসময় ওই গুয়াটামেলা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো এই লোককে একসময় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু মৃত্যুর ঠিক আগে মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটে। যখন তার শেষ ইচ্ছা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার শেষ ইচ্ছা তাকে যখন বলা হয়, তো তখন তার শেষ ইচ্ছা ছিল তার স্ত্রীর সঙ্গে একবার দেখা করা। তো তার স্ত্রী অসম্ভব সুন্দরী ছিলেন। তো যাই হোক, তার স্ত্রীর সঙ্গে যখন দেখা করার সময় আলিঙ্গন করেন একে অপরকে, যখন একে অপরকে চুম্বন করেন, তখন ঠিক সেই মুহূর্তে তাকে অর্থাৎ ছুরি দিয়ে তাকে আর কি হত্যা করে ফেলেন। কারণ কেন হত্যা করেন, অর্থাৎ তার মানে মৃত্যুদণ্ডের পরে তার স্ত্রীকে যদি কেউ মানে কুনজরে দেখে বা তার জীবনের যদি একটা মানে বাঁচার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে, তো সেই কথাগুলো ভেবে তিনি তার স্ত্রীকে হত্যা করেন এবং হত্যা করার পরেও মানে তারপরেও তাকে মানে কি বলবো চুম্বন করেন। তো ভাবো কতটা ভালোবাসে তার ভালোবাসার মানুষটাকে, এবং তার মৃত্যুদণ্ড হবে কিন্তু সে কিভাবে থাকবে, তার জীবনটা কিভাবে একটা নরকে পরিণত হতে পারে হয়তো, যেহেতু সে খুব সুন্দরী। তো সেই কারণে তার ভালোবাসার মানুষটাকে নিজেই মানে মেরে ফেললো, হত্যা করলো। সেটা তার রাগের জন্য নয়, কিন্তু কারণ তার ভালোবাসার মানুষটাকে সে প্রচন্ড ভালোবাসে বলে, যাতে তার কোনো ক্ষতি না হয় সেই জন্য সে নিজেই তাকে হত্যা করে ফেললো। তো এটা দেখে সবাই অবাক হয়ে গেল। তখন তার মৃত্যুদণ্ডটা তাকে মানে মানে মুক্ত করলো এবং তাকে দেশান্তরী করলো এবং সেভাবেই মানে কেন না সরকারি সেনাবাহিনীর প্রধান এই ভালোবাসার গভীরতা, সাহসিকতা, মানসিকতা, দৃঢ়তায় মুগ্ধ হয়ে তাকে ছেড়ে দিল, কিন্তু তাকে দেশান্তরী করে দেওয়া হয়। তো বর্তমানে তিনিই ওই গুয়াটামেলার একটা বাড়ির লটারি টিকিট বিক্রি করেন। এটাই হচ্ছে
মানে গল্প, ঠিক আছে। তো কিন্তু ওই যে মানে মুখের যে কালো দাগটা, সেই মুখের কালো দাগটা কিন্তু কি কারণে সেটাও এখানে বলা হয়েছে যে তিনি যখন মানে জিজ্ঞাসা করছিলেন আর কি, মানে তার মুখের কাছে দাগটা কি করে হয়েছিল, তখন তিনি জবাব দিয়েছিলেন যে একটা বোতল খোলার সময় সেটা ফেটে গিয়ে তার মুখে আঘাত করেছিল, তার জন্যই আর কি ওই দাগটা, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা মানে এমন একটা সুন্দর একটা গল্প, একটা প্রেমের গল্প, একটা সাহসিকতার গল্প। মানে গল্পের মূল বিষয় হচ্ছে ভালোবাসা, সাহসিকতা, খুন, বঞ্চনা ও নিয়তির সঙ্গে লড়াইয়ের একটা গল্প। সত্যিই একটা রোমাঞ্চকর একটা বিষয়, তাই না? তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো। শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য তোমাদের কাছে ঠিক মতন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা।